কুনতু উসাল্লি ফিল মসজিদি ফাদাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম উজিবহু। হযরত আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করতেছি, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়েছেন। আমি আল্লাহ রাসূলের ডাকের মধ্যে সাড়া দিতে পারি নাই, কারণ আমি নামাজের মধ্যে ছিলাম। নামাজ যখন শেষ হলো, আমি আল্লাহর রাসূলের নূরানি কদমের মধ্যে গেলাম। ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডেকেছেন, কিন্তু আপনি যখন ডেকেছেন তখন আমি তো নামাজের মধ্যে ছিলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা আলাম ইয়াকুলিল্লাহ, ও আমার সাহাবী, তুমি কি জানো না আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। আল্লাহ বলেন, ও বান্দারে, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, তোমরা যদি মুত্তাকি বান্দা হয়ে থাকো, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম, যখন তোমাদেরকে আমার রাসূল আহ্বান করবে, যখন তোমাদেরকে আমার বন্ধু হাবিব ডাক দেবে, সাথে সাথে তোমরা যাবতীয় কর্মকাণ্ড ত্যাগ করে নয় আমি আল্লাহর ইবাদত যদি রত থাকো, ওই ইবাদত ছেড়ে দিয়ে আমার রাসূলের ডাকে সাড়া দেবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দেখেন আমার নবী শান আজমত, আল্লাহ স্বয়ং বলতেছেন, যদি আমার রাসূল কাউকে আহ্বান করে, সে যদি নামাজরত থাকেও, তাহলে সে নামাজ ভেঙ্গে আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। নামাজ ভেঙ্গে আমার নবীর কদমে হাজির হওয়া, এটাকে বলা হয় ঈমান। বড় করে বলুন সুবহানাল্লাহ। নামাজ হলো ইবাদত। কেউ নামাজ না পড়লে আপনি তাকে বেঈমান বলতে পারবেন না, কিন্তু নবীর ডাকে সাড়া না দিলে সে বেঈমান, মুহূর্তের মধ্যে তার ঈমান চলে যাবে। কারণ নামাজের নাম তো ঈমান না, নবীর ডাকে সাড়া দেওয়ার নাম হলো ঈমান। বড় করে বলুন সুবহানাল্লাহ। নামাজ হলো ইবাদত। ইবাদতের জন্য আপনি শাস্তি পাবেন এতটুকুন, কিন্তু আপনি বেঈমান হবেন না। আর নবীর ডাকে সাড়া না দিলে সাথে সাথে বেঈমান হয়ে যাবেন। সেজন্য আল্লাহ স্বয়ং কুরআনে পাকের মধ্যে বান্দাদেরকে সাবধান করেছেন, ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম, যদি তোমরা সত্যিকার অর্থে ঈমানদার হয়ে থাকো, আমার নবী ডাক দেওয়ার সাথে সাথে, আমার বন্ধু হাবিব ডাক দেওয়ার সাথে সাথে যাবতীয় কাজকর্ম ত্যাগ করে, যাবতীয় ইবাদত ছেড়ে দিয়ে আমার নবীর নূরানি কদমে হাজির হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেওয়ার জন্য নামাজ কি করা যাবে? ছেড়ে দেওয়া যাবে, ইবাদত ত্যাগ করা যাবে। কারণ ওই নামাজের চাইতো নবীর ডাকে সাড়া দেওয়া এটা উত্তম ইবাদত। বড় করে বলুন সুবহানাল্লাহ।